সুনামগঞ্জে শিমুল বাগানে বসন্তের আগমন, হাজার হাজার দর্শনার্থীদের ভিড়। আমাদের সুনামগঞ্জের সিনিয়র স্টাফ রিপোর্টার লতিফুর রহমান রাজুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মানিগাঁও গ্রামের পাশে এবং রূপের নদী জাদুকাটার তীর ঘেঁষে এশিয়ার বৃহত্তম আলহাজ্জ জয়নাল আবেদিন শিমুল বাগান। ওই এলাকার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্জ জয়নাল আবেদিন আনুমানিক ১০০ বিঘা জমির উপর ২০০৩ সালের দিকে ৩,০০০ শিমুল গাছের চারা রোপণ করেন। এক সময় সেই চারা বড় হয়ে ফুল ফুটতে শুরু করে। তাহিরপুরের কৃতি সন্তান জয়নাল আবেদিনের এই বাগানটি করাতে আমরা বুঝতে পারছি যে গাছ লাগানো অনেক উপকারী এবং এর মধ্যে সহপাঠীদের সাথে আসার মজাটাই আলাদা। আর তখনই আসল সৌন্দর্যের রহস্য উন্মোচন ঘটে। দলে দলে দেশের বিভিন্ন জায়গাতে থেকে রক্ত রাঙা শিমুল দেখতে বাগানে আসেন। ফাল্গুন মাসে একসাথে সবগুলো গাছে ফুল ফোটে, অন্য রকমের আলো ছড়ায়। মনে হয় যেন শিমুলে আগুন লেগেছে। এক সময় ফুল ঝরে যায়, তখন শুধু গাছ ন্যাড়ার মতো মনে হয়। আবার পাতা ডাল মেলতে শুরু হয়, তখন পুরো বাগান সবুজের সমারোহ রূপ ধারণ করে। রোড অ্যাক্সিডেন্ট মারা যাওয়ার পর আমি ওনার উত্তরসূরি ছেলে হিসেবে আমি এই শিমুল বাগানের পরিচর্যা শুরু করি। আমি নিজ উদ্যোগে দায়িত্ব নিয়ে আমি বাগানের পরিচর্যা শুরু করি, আজ এই পর্যন্ত দাঁড়িয়েছি। কিন্তু এটা আসলে এখন ব্যবসায়িক চিন্তা ভাবনা আমাদের নেই। এখন এটা এমনভাবে সারা এশিয়া মহাদেশে পরিচিতি লাভ করেছে, শিমুল বাগান পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে এবং জনপ্রিয়ভাবে। তাই এটাকে উন্নয়নের স্বার্থে আমরা বিভিন্ন ধরনের কাজ হাতে নিয়েছি, যেমন ওয়াশরুম করেছি, ক্যান্টিন করেছি, দোলনা দিয়েছি বাচ্চাদের জন্য, খেলাধুলার জন্য বসার গার্ডেন চেয়ার আমরা সেটিং করেছি। এই যে আরো বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আছে, আমরা কটেজ করবো আগামীতে, এই ধরনের একটা ভাবনা আমরা করতেছি। পর্যটকদের সুবিধার্থে আমরা নিজস্ব অর্থায়ন সিকিউরিটি ব্যবস্থা করছি। পাশাপাশি পুলিশ প্রশাসন আমাদেরকে প্রতি সপ্তাহে শুক্র শনিবার 2 দিন পুলিশ প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে, যাহাতে কোনো ইফটিজিং না হয়। তা আমরা এটা নিয়ে ভাবতেছি এবং আরো বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজের চিন্তা ভাবনা করতেছি। সব সময় মানুষের আগমন ঘটে, তবে ফাল্গুন মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসে গাছে লালে লাল হয়ে পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে। প্রতিদিন হাজার হাজার দর্শক, নারী পুরুষ ও শিশুদের কলকাকলিতে দারুণ এক সুন্দর পরিবেশের সৃষ্টি হয়। বাগানের বর্তমান মালিক সাবেক ইউপি চেয়ারম্যান রাখাব উদ্দিন এর দেখভাল করেন। বাগানের সৌন্দর্য বৃদ্ধি ও পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ সুবিধার বিষয়টি মাথায় রেখেই তিনি আরও কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। আমাদের সুনামগঞ্জ জেলা এবং তাহিরপুর উপজেলা সমস্ত বিশ্বে সুপরিচিত হয়ে উঠেছে। আমরা এই শিমুল বাগান নিয়ে এসে বুঝতে পারলাম আসলে জয়নাল আবেদিন অনেক বড় মনের একজন মানুষ ছিলেন। না হলে এত বিশাল এলাকা জুড়ে এই গাছ এইভাবে লাগানো, এত টাকা খরচ করা, এখানে ইনভেস্ট করা, এটা ওনার সম্ভব হতো না। আমরা ছাত্রদেরকে নিয়ে এসে এখানে আসলাম, ছাত্রছাত্রীরাও অনেক কিছু এখান থেকে শিখবে।